আমরা সবাই জানি যে গত সপ্তাহে ইআরও এবং এইআরওরা মিটিং করে বলেছিলেন, মূলত ভার্চুয়াল মিটিং করে বলেছিলেন এবং কোথাও কোথাও ফিজিক্যাল মিটিংও হয়েছিল। সেখানে পরিষ্কার করে বলেছিলেন যে 2002 সালের খসড়া ভোটার তালিকায় নাম আছে, অথচ অনলাইনে দেখা যাচ্ছে না। সেক্ষেত্রে যেসব ইলেক্টর বা ভোটারদের নাম ওখানে সাবমিটেড হয়েছে কিন্তু মিসম্যাচ দেখাচ্ছে, মানে ম্যাপিং হয়নি বলে আইডেন্টিফাইড হয়েছে, যেটাকে মিসম্যাচ বলছি আমরা আর কি। তো তাদের কিন্তু কোনো হিয়ারিং হবে না। তাদের একটা তালিকা তৈরি করে দেওয়া হয়েছিল বিএলওদের কাছে এবং সেখানে বলে দেওয়া হয়েছিল যে এদেরকে ডেকে এদের কাছ থেকে যে ওই 2002 সালের ভোটার লিস্টে যে হার্ড কপিটা, সেই হার্ড কপিটা নিয়ে নিতে এবং সেগুলো আপলোড করে দিলেই কিন্তু ব্যাপারটা মিটে যাবে। কিন্তু আজকে আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন জেলা থেকে যে এদের নামে কিন্তু হিয়ারিং নোটিশ ইস্যু হচ্ছে, অথচ ইআরও এবং এইআরওরা পরিষ্কার করে বলেছিলেন এদের কোনো হিয়ারিং হবে না, শুধু কাগজপত্র জমা নিয়ে সমাধান করে দেবে বিএলওরা এবং সে বিএলও অ্যাপের মাধ্যমেই আপলোড করে দেবে। কিন্তু হিয়ারিং নোটিশ ইতিমধ্যে কিছু কিছু জায়গায় ইস্যু হয়েছে এবং হচ্ছেও শুনতে পাচ্ছি, এবং বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের কথাবার্তা বলা হচ্ছে। কোথাও ইআরওরা বলছেন যে না, এদের হিয়ারিং করতে হবে না, শুধু ডকুমেন্টস নিয়ে নিতে হবে। আবার কোথাও কোথাও ইআরও বা এইআরওরা পরিষ্কার করে বলছেন যে না, এদের হিয়ারিং করতে হবে এবং হিয়ারিং করে সেক্ষেত্রে তাদের ডেটা আপলোড করতে হবে বা তাদের তথ্যগুলো আপলোড করতে হবে। এই বিভিন্ন ধরনের যে বিভ্রান্তিমূলক নির্দেশ নির্বাচন কমিশনের পক্ষ থেকে, এর ফলে যেমন বিএলওদের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে, তার সাথে সাথে সাধারণ মানুষ যারা, ভোটার যারা, তাদের মধ্যেও কিন্তু শুধু বিভ্রান্তি নয়, ক্ষোভেরও সঞ্চার হচ্ছে যে এটা কী, মানে কী ধরনের ব্যাপার এগুলো হচ্ছে। নির্বাচন কমিশনের কেন্দ্রীয় স্তর থেকে বা রাজ্য স্তর থেকে কোনো নির্দিষ্ট কোনো নির্দেশিকা থাকবে না? এটাই তো আমাদের কাছে প্রশ্ন। সব কিছু যদি ভার্বালি হয়, সব কিছু মৌখিকভাবে হয়, লিখিত নির্দেশ কোথায় আসছে? কোনো আসছে না তো। সবই ডিওরা ইআরওদের বলছেন মৌখিকভাবে, আবার তারাও মৌখিকভাবে বিএলওদের বলছে, সবটাই ভার্বালি চলছে। এটা কী ধরনের মানে একটা এসআইআরের মতো একটা গুরুত্বপূর্ণ বিষয় চলছে, তার মাঝখানে এই ধরনের সব বিভ্রান্তি তৈরি হচ্ছে। এগুলো নির্বাচন কমিশনের সমাধান করা উচিত বলে আমরা মনে করি। আজকে আমরা সিওকে চিঠি লিখেছি এই ব্যাপারে যে আপনি ইমিডিয়েট হস্তক্ষেপ করুন এবং যাতে করে বিএলওরা বিভ্রান্ত না হন এবং সব জায়গাতে একটা ইউনিফর্ম ইনস্ট্রাকশন জারি হয়, সে ব্যাপারে দেখার জন্য আমরা অনুরোধ করেছি সিও মিস্টার মনোজ কুমার আগরওয়ালকে। দেখা যাক কী হয় শেষমেশ। আমরা সবাই জানি যে গত সপ্তাহে ইআরও এবং এইআরওরা মিটিং করে বলেছিলেন, মূলত ভার্চুয়াল মিটিং করে বলেছিলেন এবং কোথাও কোথাও ফিজিক্যাল মিটিংও হয়েছিল। সেখানে পরিষ্কার করে বলেছিলেন যে 2002 সালের খসড়া ভোটার তালিকায় নাম আছে, অথচ অনলাইনে দেখা যাচ্ছে না। সেক্ষেত্রে যেসব ইলেক্টর বা ভোটারদের নাম ওখানে সাবমিটেড হয়েছে কিন্তু মিসম্যাচ দেখাচ্ছে, মানে ম্যাপিং হয়নি বলে আইডেন্টিফাইড হয়েছে, যেটাকে মিসম্যাচ বলছি আমরা আর কি। তো তাদের কিন্তু কোনো হিয়ারিং হবে না। তাদের একটা তালিকা তৈরি করে দেওয়া হয়েছিল বিএলওদের কাছে এবং সেখানে বলে দেওয়া হয়েছিল যে এদেরকে ডেকে এদের কাছ থেকে যে ওই 2002 সালের ভোটার লিস্টে যে হার্ড কপিটা, সেই হার্ড কপিটা নিয়ে নিতে এবং সেগুলো আপলোড করে দিলেই কিন্তু ব্যাপারটা মিটে যাবে। কিন্তু আজকে আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন জেলা থেকে যে এদের নামে কিন্তু হিয়ারিং নোটিশ ইস্যু হচ্ছে, অথচ ইআরও এবং এইআরওরা পরিষ্কার করে বলেছিলেন এদের কোনো হিয়ারিং হবে না, শুধু কাগজপত্র জমা নিয়ে সমাধান করে দেবে বিএলওরা এবং সে বিএলও অ্যাপের মাধ্যমেই আপলোড করে দেবে। কিন্তু হিয়ারিং নোটিশ ইতিমধ্যে কিছু কিছু জায়গায় ইস্যু হয়েছে এবং হচ্ছেও শুনতে পাচ্ছি, এবং বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের কথাবার্তা বলা হচ্ছে। কোথাও ইআরওরা বলছেন যে না, এদের হিয়ারিং করতে হবে না, শুধু ডকুমেন্টস নিয়ে নিতে হবে। আবার কোথাও কোথাও ইআরও বা এইআরওরা পরিষ্কার করে বলছেন যে না, এদের হিয়ারিং করতে হবে এবং হিয়ারিং করে সেক্ষেত্রে তাদের ডেটা আপলোড করতে হবে বা তাদের তথ্যগুলো আপলোড করতে হবে। এই বিভিন্ন ধরনের যে বিভ্রান্তিমূলক নির্দেশ নির্বাচন কমিশনের পক্ষ থেকে, এর ফলে যেমন বিএলওদের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে, তার সাথে সাথে সাধারণ মানুষ যারা, ভোটার যারা, তাদের মধ্যেও কিন্তু শুধু বিভ্রান্তি নয়, ক্ষোভেরও সঞ্চার হচ্ছে যে এটা কী, মানে কী ধরনের ব্যাপার এগুলো হচ্ছে। নির্বাচন কমিশনের কেন্দ্রীয় স্তর থেকে বা রাজ্য স্তর থেকে কোনো নির্দিষ্ট কোনো নির্দেশিকা থাকবে না?
এটাই তো আমাদের কাছে প্রশ্ন। সব কিছু যদি ভার্বালি হয়, সব কিছু মৌখিকভাবে হয়, লিখিত নির্দেশ কোথায় আসছে? কোনো আসছে না তো। সবই ডিওরা ইআরওদের বলছেন, ইআরওদের বলছেন মৌখিকভাবে, আবার তারাও মৌখিকভাবে বিএলওদের বলছে, সবটাই ভার্বালি চলছে। এটা কী ধরনের মানে একটা এসআইআর এর মতো একটা গুরুত্বপূর্ণ বিষয় চলছে, তার মাঝখানে এই ধরনের সব বিভ্রান্তি তৈরি হচ্ছে। এগুলো নির্বাচন কমিশনের সমাধান করা উচিত বলে আমরা মনে করি। আজকে আমরা সিওকে চিঠি লিখেছি এই ব্যাপারে, যে আপনি ইমিডিয়েট হস্তক্ষেপ করুন এবং যাতে করে বিএলওরা বিভ্রান্ত না হন এবং সব জায়গাতে একটা ইউনিফর্ম ইনস্ট্রাকশন জারি হয় সে ব্যাপারে দেখার জন্য আমরা অনুরোধ করেছি সিও মিস্টার মনোজ কুমার আগরওয়ালকে। দেখা যাক কী হয় শেষমেশ। আমরা সবাই জানি যে গত সপ্তাহে ইআরও এবং এইআরওরা মিটিং করে বলেছিলেন, মূলত ভার্চুয়াল মিটিং করে বলেছিলেন এবং কোথাও কোথাও ফিজিক্যাল মিটিংও হয়েছিল। সেখানে পরিষ্কার করে বলেছিলেন যে 2002 সালের খসড়া ভোটার তালিকায় নাম আছে, অথচ অনলাইনে দেখা যাচ্ছে না। সেক্ষেত্রে যেসব ইলেক্টর বা ভোটারদের নাম ওখানে সাবমিটেড হয়েছে কিন্তু মিসম্যাচ দেখাচ্ছে, মানে ম্যাপিং হয়নি বলে আইডেন্টিফাইড হয়েছে, যেটাকে মিসম্যাচ বলছি আমরা আর কি। তো তাদের কিন্তু কোনো হিয়ারিং হবে না। তাদের একটা তালিকা তৈরি করে দেওয়া হয়েছিল বিএলওদের কাছে এবং সেখানে বলে দেওয়া হয়েছিল যে এদেরকে ডেকে এদের কাছ থেকে যে ওই 2002 সালের ভোটার লিস্টে যে হার্ড কপিটা, সেই হার্ড কপিটা নিয়ে নিতে এবং সেগুলো আপলোড করে দিলেই কিন্তু ব্যাপারটা মিটে যাবে। কিন্তু আজকে আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন জেলা থেকে যে এদের নামে কিন্তু হিয়ারিং নোটিশ ইস্যু হচ্ছে, অথচ ইআরও এবং এইআরওরা পরিষ্কার করে বলেছিলেন এদের কোনো হিয়ারিং হবে না, শুধু কাগজপত্র জমা নিয়ে সমাধান করে দেবে বিএলওরা এবং সে বিএলও অ্যাপের মাধ্যমেই আপলোড করে দেবে। কিন্তু হিয়ারিং নোটিশ ইতিমধ্যে কিছু কিছু জায়গায় ইস্যু হয়েছে এবং হচ্ছেও শুনতে পাচ্ছি, এবং বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের কথাবার্তা বলা হচ্ছে। কোথাও ইআরওরা বলছেন যে না, এদের হিয়ারিং করতে হবে না, শুধু ডকুমেন্টস নিয়ে নিতে হবে। আবার কোথাও কোথাও ইআরও বা এইআরওরা পরিষ্কার করে বলছেন যে না, এদের হিয়ারিং করতে হবে এবং হিয়ারিং করে সেক্ষেত্রে তাদের ডেটা আপলোড করতে হবে বা তাদের তথ্যগুলো আপলোড করতে হবে। এই বিভিন্ন ধরনের যে বিভ্রান্তিমূলক নির্দেশ নির্বাচন কমিশনের পক্ষ থেকে, এর ফলে যেমন বিএলওদের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে, তার সাথে সাথে সাধারণ মানুষ যারা, ভোটার যারা, তাদের মধ্যেও কিন্তু শুধু বিভ্রান্তি নয়, ক্ষোভেরও সঞ্চার হচ্ছে যে এটা কী, মানে কী ধরনের ব্যাপার এগুলো হচ্ছে। নির্বাচন কমিশনের কেন্দ্রীয় স্তর থেকে বা রাজ্য স্তর থেকে কোনো নির্দিষ্ট কোনো নির্দেশিকা থাকবে না? এটাই তো আমাদের কাছে প্রশ্ন। সব কিছু যদি ভার্বালি হয়, সব কিছু মৌখিকভাবে হয়, লিখিত নির্দেশ কোথায় আসছে? কোনো আসছে না তো। সবই ডিওরা এইআরওদের বলছেন, ইআরওদের বলছেন মৌখিকভাবে, আবার তারাও মৌখিকভাবে বিএলওদের বলছে, সবটাই ভার্বালি চলছে। এটা কী ধরনের মানে একটা এসআইআর এর মতো একটা গুরুত্বপূর্ণ বিষয় চলছে, তার মাঝখানে এই ধরনের সব বিভ্রান্তি তৈরি হচ্ছে। এগুলো নির্বাচন কমিশনের সমাধান করা উচিত বলে আমরা মনে করি। আজকে আমরা সিওকে চিঠি লিখেছি এই ব্যাপারে, যে আপনি ইমিডিয়েট হস্তক্ষেপ করুন এবং যাতে করে বিএলওরা বিভ্রান্ত না হন এবং সব জায়গাতে একটা ইউনিফর্ম ইনস্ট্রাকশন জারি হয় সে ব্যাপারে দেখার জন্য আমরা অনুরোধ করেছি সিও মিস্টার মনোজ কুমার আগরওয়ালকে। দেখা যাক কী হয় শেষমেশ।